হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। তো আজকে ব্লগটা সকাল সকালে শুরু করেছি। তো বাইরে আজকে অনেক রোদ, মানে অনেক গরম পড়েছে। তো যাই হোক, তো এখানে আমি চা পানি বসিয়ে দিয়েছি। তো সকালে উঠে আগে আমি চাটা পান করিনি, কারণ চা ছাড়া আমি চলতে পারি না। তো তারপর হচ্ছে যে এখানে পাঙ্গাস মাছ বোনা করবো আজকে। এটাকে কি বলে আমার মনে আসতেছে না। তো যাই হোক, এটা দিয়ে আর অল্প কিছু নিয়ে আর কি রান্না করব। তো এটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, আর এখানে অনেক থালা বাসন ছিল যেটা আমি ক্লিন করছি উঠেই। তো চাপাতিটা দিয়েই নেই, কারণ আপনাদের কাছে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি এখন ইনশাল্লাহ রেগুলার একটা করে ব্লগ আপলোড দেবো, রেগুলারলি থাকার চেষ্টা করব। আমি কিন্তু রেগুলারলি না, তো আমি ব্লগ আপলোড করি প্রায় 2-3 দিন পর পর। তো আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার করে একটা করে ব্লগ আপলোড দেওয়ার, সেটা শর্ট হোক বা লং হোক। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যদি প্রতিদিন একটা করে ব্লগ আপলোড দিতে পারি। তো যাই হোক, এখানে চা পাতিটা দিয়ে দিয়েছি, চা হতে থাক চুলার মধ্যে। তো ওদিকে আরও তো কত কাজ আছে। তো সকাল সকাল রান্না বাড়া আগে নাস্তা করব, তারপর হচ্ছে যে রান্না বান্নার কাজে আসব। তো চলুন আগে নাস্তাটা করে নিই। তো হচ্ছে যে চাপাতিটা জায়গা মতো রেখে দিই, চিনি দিয়ে নিব, কারণ আমি চাপাতির সাথে চিনিটা দিয়ে নিই। এতে আমার কাছে ভালো লাগে, আমার কাছে মনে হয় যে এভাবে খাওয়াটা বেটার, কারণ কাঁচা চিনিটা না খাওয়ার থেকে এভাবে হচ্ছে দিয়ে চায়ের মধ্যে জাল করে নিয়ে আপনারা খেতে পারেন। তো এটা খুবই ভালো, তো আমি এভাবেই খাই। তো এটা হতে থাক। চা আর চুলায় একাই তো মানুষ, এখন তো আর আমি একাই, বাসায় তো আর কেউ নেই। তো বাচ্চারা আছে, তো বাচ্চারা থাকলেও বড় মানুষ হিসেবে আমি একাই। আমার ভাই আছে, বাট ও তো সকালে নাস্তা করে না। তো অফিস থেকে এসে ঘুমিয়ে পড়ে, অনেক সময় খায় আবার অনেক সময় খায় না, ওর আর কি ইচ্ছে মতো। তো সেজন্য আমি একাই। তো এতদিন আপু ছিল, তো চলে গেছে, এখন আমার পুরো ঘর ফাঁকা আর আমি একা। তো ওর মেয়ারই সামনে আর কি, ওকে আমি খুব মিস করতেছি। তো প্রতিদিন সকাল উঠে উঠে যে আদর করে আসতাম। যাই হোক, মিস করে কী লাভ বলুন। তো এখানে দেখুন আমার টেবিলের অবস্থা অনেক খারাপ গাইস, কারণ আমি তো বলেইছি গতকালকে আমি কোনো কাজ কাম তেমন একটা করার কোনো ইচ্ছে জাগেনি আমার। তো আমি কোনো এনার্জি পাইনি। তো আসলে কি, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এই এনার্জি না হলে কাজ করতে ভালো লাগে না, বাট আমার মাঝে মাঝে সে এনার্জিটা হারিয়ে ফেলি। তো কী আর করার, অনেক সময় হয় আমাদের মেয়েদের কোনো কাজ করতে মন চায় না, এনার্জি থাকে না। অনেক সময় হয়, আমার হয় আর কি, আমি জানি না কার কার হয়। তো এখানে ওকে আইমানকে রাত্রেবেলা খাওয়িয়েছিলাম সেরোলাক্সটা। তো ওটাও আর কি টেবিলে রেখেছিলাম। তো ওটা আমি আর ক্লিনও করিনি, টেবিল থেকে নিয়েও নি। মানে বললাম না, একদম কেমন যেন একটু লাগতেছিল। তো কোনো কাজ কাম কেমন একটা করতে ভালো লাগতেছিল না। তো সকালে উঠে তো কিচ্ছু করার নেই, যতই খারাপ লাগুক বা যাই লাগুক, কোনো অপশন নেই, কাজ তো করতে হবে। আর রান্না বাড়া তো ওটা আছেই, সাথে বাচ্চাদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, এভরিথিং সব কাজই করতে হয় আমার আর কি, একাই করি। বাসায় তো আর কেউই নেই। তো এতদিন আপু ছিল, তো ও হেল্প করছে আমাকে টুকটাক অনেক কাজে, অনেক হেল্প করছে। তো এখন চলে গেছে, দেন আমি একাই। তো একাই আমার প্রেশারটা আরও বেশি পড়ছে। তো কী আর করার বলুন। তো যাই হোক, টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ রান্না করে আমি আগে টেবিলটা ক্লিন করে নিই, যাতে আমি রান্নাবান্না করে খাবারটা টেবিলের মধ্যে দিতে পারি। এই জন্য হচ্ছে যে আমি আগে টেবিলটা ক্লিন করে নিই। এখন কিন্তু নাস্তা করিনি, তো এর মধ্যে টুকটাক কাজ যেগুলো হাতে না করলেই না, ওগুলো সেরে নিচ্ছি, তারপরও হচ্ছে গিয়ে নাস্তা করব। তো দেখুন রান্নাঘরে ও এসে হাজির, আমি আসার আগে ও এসে হাজির রান্নাঘরে। তো ওই যেখানে চুলার নিচে যে লবণটা দেখতেছেন না, ও এটা হচ্ছে গিয়ে নিয়ে মুখের মধ্যে দিতেছে। এত নিষেধ করতেছি তাও শুনবে না, তারপরে জিভার মধ্যে লাগায় ফেলছে অলরেডি। তো ওকে যেতে বললো, যাবে না, আমি যেখানে যাব সেখানেই যাবে। তারপর আমি বলছি তুমি কি চা খাবে, বললো ওকে, ও চা খাবে। তো চা রেডি। তো এখানে পাউরুটি আর চা হচ্ছে যে আমি আজকে নাস্তা করব, কারণ রুটি টুটিও বানাইতে আমার ভালো লাগেনি বা আমি বানাইনি। তো আটা ছিল না, তো আজকে আটা আনা হয়েছে। তো এটা দিয়ে আজকে নাস্তা করব, কী আর করার। যাই হোক, নাস্তাটা সেরে নিই, তারপর দেখা করি। তো গাইস, নাস্তা করে নিয়েছি। তো এখন অলমোস্ট আমি হচ্ছে যে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি। তো অত কিছু অফ ক্যামেরা করে নিয়েছি, আমি অত কিছু আর দেখাইনি আজকে, কারণ আজকে এমনিতেও ভিডিওটা হয়তো বা লং হয়ে যেতে পারে। তো এই জন্য
আর এখানে পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ টাছ না ভেজে আমাদের ঘরে কেউ খেতে চায় না। আর এখানে দেখুন আমার ইনডোর প্ল্যান্ট গাছটা অনেক সতেজ, অনেক। এই ইনডোর প্ল্যান্ট গাছটা এখনও ঠিক আছে, আর একটা আছে ইনডোর প্ল্যান্ট গাছ, ওই দুইটা ঠিক আছে। বাট আর একটা যেটা আমি ইয়ার সামনে রেখেছি আর কি, ওটা কেন যেন নষ্ট হয়ে গেছে, তো ওটা ফেলে দিয়েছি, কি আর করার, নষ্ট হয়ে গেছে। তো এখানে মশলা টশলা দিয়ে নিয়েছি মাছ ভোনার জন্য। তো নিয়ে এবার হচ্ছে যে চলুন বাকি কাজও সারি। ওখানে চুলা রান্না করা বসিয়ে দিয়েছি, তরকারি কষাইতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যে আমার রুমটা আর কি গুছাবো। তো আম্মু এসে আবার অগোছালো ঘর দেখলে আবার কেমন লাগবে, তো সবারই খারাপ লাগে। তো এই জন্য সব রুমই চেষ্টা করি গুছাই রাখার জন্য যতটুকু পারি না আমি জানি, কারণ আমার বাচ্চারা এসে 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 আউলিয়ে ফেলে। এই গুছিয়ে রাখবো, এই এসে আউলায় ফেলবে, মানে ওদের কাজই হচ্ছে যে সারাদিন এটা। বেশিরভাগ হচ্ছে গিয়ে আমার ছোটোটা, ও অনেক ডিস্টার্ব করে সব সময় আমার কাজের মধ্যে এসে সব সময় ডিস্টার্ব করতে থাকবে। তো এখানে বেডটা ভালো করে গুছিয়ে নিতেছি, বিছানা টিছনাগুলো ঝেড়ে, কারণ কালকে মার কাছে আমি ঘুমিয়েছিলাম। তো ওর বাবা তারপরও ফারহান এসে ঘুমিয়েছিল, কিন্তু বাবার কাছে ঘুমায়নি, ওর বাচ্চাকে নিয়ে ঘুমাইছিল, ছোটোটাকে নিয়ে ঘুমাইছিল। তো এই জন্য আমি রাগ করে বড়টার সাথে আর কি আম্মুর সাথে ঘুমিয়ে গিয়েছিলাম। কারণ আমি হচ্ছে যে ফারহানকে একটু একা দিতে চাইছিলাম আর কি ওর নানার সাথে, বাট ও থাকতে চায় না, ও আমাকে ছাড়া বা বাবাকে ছাড়াও ঘুমাইতেই চায় না। তো এই জন্য আমি হচ্ছে যে ঘুমিয়ে গেছি। তো ওর বেড কি আলাদা করব, ওরা আমার বেড আলাদা করে দিয়েছে গাইস। তো এই দেখুন ছোটোটা আবার এসেছে, মাত্র ছাড় দিলাম বিছনাটা, কোনো লাভ নাই, ও এসে আবারও যাচ্ছে তাই অবস্থা করে ফেলবে। দেখেছেন বিছনা টেনে মেনে একই অবস্থা করে ফেলবে। তো এই রুমটাও ক্লিন করিনি, তো দুদিন ধরে এটাও গুছাইতে পারিনি আর কি। তো এটা আজকে একটু গুছিয়ে নিব, সোফা টোফাগুলো অনেক ময়লা হয়ে গেছে। বারান্দাটা একটু ক্লিন করব। তো বাইরের ওয়েদারটা তখন একটু হালকা ছিল আর কি, হালকা ঠান্ডা ছিল, রোদ ছিল না তখন অতটা। তো ওয়েদারটা মাঝে মাঝে বললাম না চেঞ্জ হয়, এই হচ্ছে যা রোদ হচ্ছে আপনার, এই হচ্ছে যা গরম, মানে অবস্থা খারাপ। তো চলো বেড টেডগুলো একটু গুছিয়ে নিই। তো এই রুমটা দুদিন ধরে গুছাইনি, তো আজকে একটু ভালো করে ডিপলি ক্লিন করতে হবে। তো ছোটোটা প্যান্ট, তারপর হচ্ছে কি আপনার মশলা টশলা ডিপ মুখা সব এনে বিছনার মধ্যে ফেলে দেবে। দেখুন ঝাড়ু হাতে নিয়ে আসছে, ও বলতেছে আমাকে হেল্প করবে। আমি বলছি আমাকে হেল্প করবো, বলে ও হেল্প করবো। দেখতে পাচ্ছেন, এটা যদি আপনাদের শোনাইতে পারতাম আর কি। তো আমাকে কাজে হেল্প করতে চাচ্ছে, তো কাজ সময় এসে আমাকে ডিস্টার্ব করবে, মানে আমি যা যা করবো ওটা সে করতে চাবে, মানে ও অনেক চায় আর কি। ও আমার খুব কেয়ার করে, আমার বড় ছেলের থেকে ও খুব কেয়ার করে আমাকে। তো আমি কাজ করলে ও এসে গুছাইতে চায়, তো ও হেল্প করতে চায়, মানে ও টুকটাক আমার অনেক কাজে হেল্প করে, কিন্তু ম্যাক্সিমাম কামটা ওই করে, আবার ওই টুকটাক এসে গুছায় আমার সাথে। তো বিছানা টিছনাগুলো ঝেড়ে নেই। তো আল্লাহ জানে এই রুমের খাটটা কবে কিনবো, কবে আল্লাহ আমাদেরকে রিজিকে লেগেছে এই রুমের খাটটা। তো ইনশাল্লাহ আল্লাহ কবে লিখছে দেখা যাক। তো বিছানাটা গুছিয়ে কোনো লাভ নাই, কারণ ছোটোটা এই যে ময়লা পাল দিয়ে আসবে, বিছানার উপরে উঠবে, আবার চলে যাবে। তো এখানে ছেলের একটা টেবিল দিয়েছি আর কি, পড়ার টেবিল। তো ওকে হচ্ছে যে পড়াই ওই টেবিলে করে, কারণ ছোটো ছেলেটা অনেক ডিস্টার্ব করে। তো এখানে মশলাটা লাড়া দিতে চলে আসলাম, না হলে আবার পুড়ে যেতে পারে, কখন না কখন আবার পুড়ে যায়, সেই জন্য হচ্ছে যে দৌড়ে আসে আগে একটু লাড়া দিয়ে নিয়েছি। তো অলমোস্ট হয়ে গেছে, এখন জাস্ট ঝোল দিয়ে দিব, আর হচ্ছে গিয়ে তারপরে পানিটা অ্যাড করে দিব, সরি আপনার মাছগুলো অ্যাড করে দিব। আসলে ভয়েস ওভার দিতে গেলে কী যে হয় বলা যায় না। তো ফার্স্টে বললাম আজকে অনেক কাজ করব, শুরু করে দিয়েছি ফ্রিজ ক্লিন করার, কারণ নর্মালটা অনেক দিন যাবত গ্যাস ময়লা হয়ে গেছে। আমি অনেক দেখতেছি, বাট আমি পারতেছি না হাত দেওয়ার জন্য, কারণ দেখা যাচ্ছে সময় পাইতেছি না। তো ভাবলাম আজকে করব করে আজকে লাস্ট করলাম ফাইনালি আর কি, আজ করেই ফেললাম। কারণ দেখা যায় একটা কাজ আপনি করবেন, পরের দিন করি না, ঠিক আছে পরের দিন করি না, ঠিক আছে পরের দিন করি, এরকম করে দেখা যায় একটা কাজ হয় না। তো এই জন্য আমি কী করছি, আজকে ধরেই ফেলছি, যাই হয়ে যাক না কেন আমি আজকে ফ্রিজটা ক্লিন করব। তো সেই জন্য ফ্রিজটা অনেক ময়লা হয়ে গেছে, তো চিপা চাপাগুলো ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি, কারণ উঠতেও চাচ্ছিল না। আর আমি সাবান দিই না, জাস্ট আর কি ওই যে রুমালটা ভালো করে চিপড়িয়ে ক্লিন করে এইটা দিয়ে আর কি পরিষ্কার করেছি।
তো অনেক ময়লা জমে গিয়েছিল, তো অনেক কিছু খালি করেছি, দেখা যাচ্ছে ফ্রিজে অনেক দিন যাবত অনেক কিছু ছিল, তো ওটাও একটা ময়লা ছিল, তো ওটাও ফেলে একদম ডিপলি একটা ক্লিন করছি। তো ডিপলি ক্লিন করিনি বললে, কারণ কোনো সাবান টাবান ইউজ করিনি, কোনো ফেনা টেনা, জাস্ট আমি হচ্ছে রুমালটা ধুয়ে ক্লিন করলাম আজকে আর কি। তো অতিরিক্ত এত ময়লা হয়ে গেছে, আর উপরে কাজগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে টুয়ে তারপর হচ্ছে ফ্রিজের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, তখন দেখবেন কেমন লাগে। একটা জিনিস আসলে অগোছালো হয়ে থাকলে বা নোংরা হয়ে থাকলে এটা যে কী পরিমাণ একটা বাজে লাগে। আর আমার কাছে আমি যতটুকু পারি আমি ঘরে আসবাবপত্র সব কিছু চাই যে একটু ক্লিন করে রাখতে, কারণ আমি মনে করি আমি যেখানে থাকবো সেই জায়গাটা অবশ্যই সুন্দর হতে হবে এবং ক্লিন থাকতে হবে। কারণ অনেক সময় আমাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে না বা মুডটা অফ থাকে, তখন যদি আমরা ঘরের মধ্যে এসে ক্লিন দেখি, ঘর পরে ফ্রেশ দেখি, ক্লিন দেখি, তখন কিন্তু আমাদের এমনি মাইন্ডটা ভালো হয়ে যায় এবং মুডটা ঠিক হয়ে যায়। তো এখানে আমি সস টস আর কি এভরিথিং যা যা আচার টাচার আর কি রেখে দিয়েছি। তো আমার এই ফ্রিজটা অনেক বড়, তো নর্মাল জিপ একবারে সেম অনেক বড়, তো সেজন্য রাখতে অনেক সুবিধা হয়েছে। তো দেখুন এবার ফাইনাল লুকটা এখন কেমন লাগতেছে গাইস। ক্লিন করে ফেলছি, একদম ঝাঁকাঝাক করে ফেলছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এতদিন কিন্তু অনেক অনেক নোংরা হয়ে গেছে গাইস, অনেক নোংরা হয়েছিল। তো যাই হোক, চলুন রান্না করার অবস্থা কি দেখতেই পাচ্ছেন, রান্না অলমোস্ট সব শেষ। তো এবার এগুলো ক্লিন করার পালা। তো অনেক কাজ করছি আজকে, আমি হাঁপিয়ে গিয়েছি। তো এগুলো ক্লিন করে তারপর আপনাদের কাছে আসবো। আগে এগুলো ক্লিন করে নিই। তো এর মাঝে আর একটা কাজ করেছি, তো এর মধ্যে এই জিনিসটা আর কি, এই ওয়ার্ড্রোবের উপরেরটা ক্লিন করেছি। এটা অনেক দিন যাবত করবো করে এটাও করা হয়নি, তো আজকে এটাও করে ফেলছি। তো অনেক ধুল জমেছিল ওয়ার্ড্রোবটার উপরে, তো ওয়ার্ড্রোবের উপরটাও আজকে ক্লিন করে ফেলছি। তো এই জিনিসটা ক্লিন করবো একদিন, এটা কবে ক্লিন করবো সেটা জানি না, ওই যে আবার কয়েকদিন। তো এখানে আরও আবার কতগুলো পারফিউম নিয়ে এসেছে ও বাবার কালেকশনের মাঝখানে, মানে কালেকশনের মধ্যে পারফিউমটা থাকে অলওয়েজ। তো যাই হোক, ঘর ঝাড়ু দিনে এখনও সেটা দিব। এদিকে রান্নাঘর তো ক্লিন করেই ফেলছি। তারপর এবার হচ্ছে যে বেসিনে কিছু ছিল থালা বাসন, তো এটা পরে ধোবো, সমস্যা নেই। তো হচ্ছে যে এখন ঘর ঝাড়ু দিব, ঘরটা ঝাড়ু দিয়ে দেন হচ্ছে যে আমি বাচ্চাদের গোসল করাবো, নিজে গোসল করবো। তারপরেও আছে অনেক কাজ আছে, এখনও কাজ শেষ হয়নি। সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত আমার এই রুটিনই চলতে থাকে, মানে এই সেম রুটিন আমার সকাল থেকে আপনার হচ্ছে বিকাল পর্যন্ত চলতে থাকে, মানে এই রান্না বাড়া আর কি, এই ঝামেলাগুলো। এরপর তো আছে সারাদিন তো ঘর দুয়ার ঝাড়ু দিতেই থাকি, দিনে কয়েকবার যে ঘর ঝাড়ু দিই আল্লাহ মাহবুব জানে। কারণ বাচ্চারা যে অবস্থা করে ফেলে, ঘরে যা খাবে সেটাই ফেলবে, যেটা খাবে সেটাই নিচে ফেলবে, উফ অবস্থা খারাপ করে ফেলে। তো যাই হোক, ঘরটা ক্লিন করে ফেলছি। তো এখন আপনাদেরকে একটি দারুণ লুক দেখাবো। এই যে দেখুন তো আমার ড্রয়িং রুমটা কেমন লাগতেছে গাইস। এটা আমি নতুন পর্দা লাগিয়েছি, কারণ আমি মনে করি রুমের সৌন্দর্য সবার ফার্স্টে আপনার হচ্ছে পর্দাটা চেঞ্জ করবেন, কারণ পর্দাটা সুন্দর হলে অবশ্যই রুমটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। তো এই পর্দাটা আমি অনেক শখ করে কিনছি, তো অনলাইনে ভাইরাল পর্দা বললেই চলে। তো এটা অনেক 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 সেলিব্রিটিরা নিচ্ছে, তো আমার কাছেও খুব ভালো লাগছিলো। তো এই জন্য হচ্ছে যে আমিও পর্দাটা নিয়েছি। তো কেমন লাগছে পর্দাটা অবশ্যই কমেন্ট করবেন। এটা আমি 6 সেট নিয়েছিলাম আর কি। তো এই যে ড্রয়িং রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, আগেও তো আপনাদেরকে দেখাইছিলাম, তখন হচ্ছে যে অন্য পর্দা ছিল, আর নতুন এই পর্দাটা অ্যাড করেছি এই রুমের জন্য আর কি। রুমটা এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আমি একটা আমাদের ফ্যামিলি একটা ফটো লাগিয়েছি, এখানে আমার ফ্যামিলির সবাই আছে আর কি, বাচ্চারা, ওর বাবা। আমি টুকটাক অনেক সময় যে ঘুরতে গেলে না, ওই মোমেন্টটা আমি এভাবে করে রেখে দিই, আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন পর্দা টেনে রুমটাকে একবার লক করে দিব, নাহলে ওরা আবার রুমের মধ্যে হামলা করে রুম অবস্থা আবার যাচ্ছে তাই করে ফেলবে। তো রুমটা লাগিয়ে দিই। তো আজকে শেষ কাজ টাজ, বাচ্চাদেরকে গোসল টোসল করাবো, তো এগুলো আর আপনাদেরকে না দেখাই গাইস। তো এরপর হচ্ছে যে আমি নিজে নামাজ পড়বো, বাচ্চাদের খাওয়াবো, এগুলাই আছে আর কি। এরপর একটু রেস্ট করবো। তো এই যে আমাদের দুপুরে লাঞ্চ মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে কি